প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটির নাম আছে পিক্স ক্লাব। আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি ওপেন করতেছি। ওপেন করার পর যে কাজটি করতে হবে, আপনার আপনার ব্যানারটি সাইজ সিলেক্ট করার জন্য আপনাকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। করার পর কাস্টমে ক্লিক করতে হবে। করার পর এখানে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে আপনাকে ওকে করে দিতে হবে। আমি দিলাম। দেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করা লাগবে। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি। করার পর কালারে ক্লিক করবেন। করার পর এখানে কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি একটা কালার সিলেক্ট করে নিতেছি। একটু ওয়েট করুন। তারপর ওকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে যে কাজটি করে দেবে, এই টেক্সট নিউ টেক্সট লেখাটি উঠিয়ে দেওয়ার জন্য উপরে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। পর আপনাকে এখানে একটি পিক একটা ছবি আনার জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমার ডিসক্রিপশনে পিকের লিঙ্কগুলো দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ক্লিক করলাম। করার পর এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি যে ফটোগুলো আমার যেখানে আছে সেখানে আমি চলে যাব। যাওয়ার পরে ফটোগুলো সিলেক্ট করে নেব। একটু ওয়েট করুন। ডাউনলোড ফোল্ডারে আমার ফটোগুলো আছে। আমি ফটোগুলো একটু সিলেক্ট করে নিতেছি। একটা ফটোটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে ক্রাফট করে নেব একটু। নেওয়ার পরে একটু ওয়েট করুন। নিলাম। নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ওকে বাটনে ক্লিক করে দেবেন। নিচে ওকে বাটনে আছে, ওকে বাটনটিতে আপনাকে ক্লিক করে দেবে। আমি করে দিলাম। তারপরে একটু বড় করে নেব সাইজটি। সাইজটি বড় করার জন্য এর রাইট দিকে একটু আপনি দেখছেন কীভাবে বড় করে নিতেছে, আপনি ওইভাবে বড় করে নেবেন। নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলের নামটি এখানে লিখবেন। নিউ টেক্সটে ক্লিক প্লাস এখানে ক্লিক করে আপনার চ্যানেলের নামটি এখানে লিখবেন। আমি আমার চ্যানেলের নামটি লিখতেছি। আপনি আপনার চ্যানেলের নামটি লিখবেন। আমি লিখতেছি। একটু ওয়েট করুন। আমার চ্যানেলের নামটি এখানে লেখা হয়ে গেল। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করুন। আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে একটু সাইজ যদি আপনি বড় ছোটো করে নিতে চান, তার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে সাইজ লেখা আছে। আপনি সাইজটি একটু ছোটো বড় যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন। আমি একটু ছোটো করে নেব। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবো। তারপর এখানে একটু সাইজটা আমি ছোটো করে নেই। তারপরে পেডিং এখানে আছে। পেডিংয়ে আপনি লেফট রাইট আপনি লেখাগুলো নিয়ে যেতে পারবেন। তারপর ওকে করে দিলাম। তারপর এখানে কালার আছে। আপনি এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। আমি একটা কালার সিলেক্ট করে নিতেছি। একটু ওয়েট করুন। এই কালারটা আমি সিলেক্ট করে নেব। তারপরে ওকেতে ক্লিক করে দেবো। তারপর এখানে আছে আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডে সেট করে নিতে পারেন। আমি এখানে ফন্টটা সেট করে নেব। ফন্টে একটি ফন্ট সিলেক্ট করে নিতেছি। একটু ওয়েট করুন। একটু নিচে যাই। আরেকটি নিচে আমার ফন্টে আছে। একটু নিচে যাই। নিচে যাওয়ার পর ফন্টে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই ফন্টে আমি সিলেক্ট করে নিলাম। একটু ওয়েট করুন। নেওয়ার পর আমি এখানে ফন্টে সঠিকভাবে সাইজ মতো বসিয়ে দেবো। দেওয়ার পর স্টাইলে ক্লিক করে আমি আই এবং ইউ দুটো করে দেব। ওকেতে ক্লিক করবো। করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো না, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে স্ট্রোক আছে। আপনি স্ট্রোকে ক্লিক করে ওকে করে দেবেন। দেওয়ার পরে পরেরটাও আপনি ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে এখানে প্রেজেন্টেটিভ এটা ওকে করে দেবেন। তারপরে 3D টেক্সট এটা আপনি ওকে করে দেবেন। দেওয়ার পরে এটার কাজ আপাতত শেষ। তারপর আপনি আর কিছু আপনার লিখতে চাইলে প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন, করে লিখবেন। আমি আর কিছু লিখতে চাই, তো লেখার জন্য আমি নিউ টেক্সটে ক্লিক করলাম। করার পর এখানে সচেতন হও সফলতা, এখানে লিখবো সচেতন হও। তারপর সফলতা নিশ্চিত করো, এখানে আমি লিখলাম। লেখার পরে সাইজ আগের মতোই সাইজগুলো আমি ঠিক করে দেবো। তারপরে একটু ছোটো বড় করে নেব। নেওয়ার পরে আপনি আগের মতোই টেক্সট সাইজগুলো আপনি ছোটো বড় করে নেবেন। তারপরে আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন। একটু এই সাইজটাও আমি একটু ছোটো করে নেই। তারপরে যে কাজটি করতে হবে, এটি এখন উপরে তুলে দিলাম যাতে ওই পিকটার ভেতরেই লেখাগুলো থাকে। তারপর আমি এখানে ফন্টটা সিলেক্ট করে নেব। একটি ফন্ট সিলেক্ট করে নিতেছি। এই ফন্টটি ছোটো, এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওকেতে ক্লিক করবো। তারপরে হলো স্টাইলটা আমি ক্লিক করে দেবো আগের মতোই। তারপরে এখানে স্ট্রোক এগুলো এগুলো আপনি দেখে ভালোভাবে এখন নেবো। আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে এগুলো ওকে করে দিলাম। দেওয়ার পরে এই পেজ এখানে ওকে করে দেবো। দেওয়ার পর আমার যে কাজটি করতে হবে, 3D এটা ওকে করে দিতে হবে। তো এই কাজ শেষ। আমি আরেকটা কিছু লিখতে চাই, তো লেখার জন্য আমি এখানে আর বাকি অংশ লিখবো। যা লিখতে চাইছিলাম আমি বাকি অংশ এখানে লিখলাম। লেখার পরে এই সাইজটি একটু বড় মনে হইতেছে, তো আগের মতোই আপনি এই সাইজটি ছোটো করে নেবেন। তো আমি এই সাইজ ছোটো করার জন্য আমি সাইজে চলে যাব। এখন সাইজে চলে যাওয়ার পর এই সাইজটি একটু ছোটো করে নেব। তারপরে এটা একটু ভালোভাবে সাজিয়ে নেব। একটু ওয়েট করুন।
ভালোভাবে সাজার জন্য একটু টেক্সটের সাইজগুলো একটু বড় বড় মনে হইতেছে, তো আমি একটু সাজিয়ে নিতেছি। এটা সাজিয়ে নেওয়ার জন্য একটু ওয়েট করুন। আমি এটা সাজিয়ে নিলাম। উম, একটু ছোট, একটু ছোট করে নেওয়া লাগবে। হ্যাঁ, আমার টেক্সটগুলো সাজানো প্রায় শেষ। একটু আমি পেডিং এর মাধ্যমে এটি একটু ছোট বড় করে নেব। একটু ওয়েট করুন। তো নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, একটু ওয়েট করুন। উম, তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটা আমার কাজ প্রায় শেষ। তো তারপর যে কাজটি করে দেবো, ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। তারপর ওকে বাটনে ক্লিক করে দিয়ে আমার কাজটি এখানে শেষ। তারপর যে কাজটি করতে হবে, আমি এখানে ফন্টটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে এগুলো ওকে করে দিলাম। আপনি সবগুলো দেখে দেখে করে নেবেন। নেওয়ার পর পরে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি ওই পিকগুলো এখানে সেট করতে পারেন। তো আমি আমার ডাউনলোড করেছে, আমি এর জন্য প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আবার কিছু পিক এখানে আনবো। আনি এখানে আরও 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 চমৎকারভাবে আমি ব্যানারটা তৈরি করব। করার জন্য এই পিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্রাফট করে নেব। এখান থেকে আমি পিকটি ক্রাফট করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ওকে বাটনে ক্লিক করে দেবো। করার পর এটি একটি চাইলে আপনি বড় ছোটো করে নিতে পারেন, তো আমি একটু বড় করে নেব। নেওয়ার জন্য আপনাকে রাইট দিকে আপনাকে আমি যেভাবে বড় করতেছি আপনি সেভাবে বড় করবেন। করার পর একটু ওয়েট করুন। আবার ওই পিকটা আমি আবার নিতে চাই, তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আবার সিলেক্ট করে ক্রপ করে আমি উপরে ওই পিকটা আবার দেবো। এর বড় করার জন্য আপনাকে অবশ্যই রাইট দিকে রাইট কর্নারে টানতে হবে, তাতে পিকটি বড় হয়ে যাবে। আপনি দেখে দেখে বড় করে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, ব্যানারটি কত সুন্দর দেখা যাইতেছে। তো এটিকে আরও চমৎকার বা অনেক সুন্দর করার জন্য আরও একটি পিক আমি এখানে নিয়ে আসবো। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে ডাউনলোড অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম এগুলোর একটা পিক আছে, এটা আমি এখানে বসিয়ে দেবো। চাইলে আপনি এখানে আমি সাইজটা একটু ছোটো করে নিতেছি। একটু ওয়েট করুন। চাইলে আপনি আপনার এখানে আপনার লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপর টুইটার লিঙ্কও বসিয়ে দিতে পারেন। তো আমি এটা একটু সাইজটা একটু ছোটো করে নেব। নেওয়ার পর এখানে সিলেক্ট করে দেবো। একটু ওয়েট করুন, আমি এটা সিলেক্ট করে দিতেছি। এটা সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিলাম। দিতে আমার ইউটিউব ব্যানারটি কিন্তু অসাধারণ দেখা যাইতেছে। তো এটিকে আপনি সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে সেভ ইমেজে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে যে কাজটি করে দেবো, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ।